বিশ্বাস করতেন। তাহলে বিশ্বনবী এসেছেন কেন? না ভাই, দাড়ির জন্য আসেন নাই, টুপির জন্য আসেন নাই, খেজুর খাওয়ানোর জন্য আসেন নাই, বা জুব্বা পাকড়ি পরানোর জন্য আসেন নাই। তিনি এসেছিলেন এমন একটি সমাজ নির্মাণ করতে, যে সমাজের মানুষ আল্লাহর হুকুম মেনে চলবে, যেখানে মানুষের মনে কোনো ভয় থাকবে না, যেখানে মানুষ দরজা খুলে ঘুমাবে, যেখানে নারীরা নির্ভয়ে পথ চলবেন, যেখানে মানুষ খাবার নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবেন কিন্তু ক্ষুধার্ত কোনো মানুষ পাবেন না, যেখানে আদালতের বিচারক বসে থাকবেন কারণ মাসের পর মাস কোনো অপরাধ সংক্রান্ত মামলা আসবে না। এক কথায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যায় অবিচারে জর্জরিত মানুষের জীবনে শান্তি কায়েম করতে এসেছিলেন, আর এই শান্তির নামই ইসলাম। সম্মানিত হাজিরিন মজলিস, আমরা যারা ইসলামের শান্তির ছায় আসার সুযোগ পেয়েছি, আমরা সবাই সৌভাগ্যবান, কারণ আমরা পেয়েছি নির্ভুল এবং সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ আসমানি কিতাব, যার নাম মিষ্টি মধুর নাম আল কোরআন, আর পেয়েছি সর্বশেষ সর্বশ্রেষ্ঠ নাম নবীর উম্মতের মর্যাদা। তাই সর্বকালের সর্বশ্রেষ্ঠ শান্তির পথ ইসলামকে পরিপূর্ণভাবে গ্রহণ করার আহ্বান জানিয়ে এই আনন্দমুখর দিনই মাহফিলে পবিত্র কোরআনের সূরা বাকারা 10 নম্বর রুকু থেকে তাফসীর পেশ করবার জন্য সবিনয় আহ্বান জানাচ্ছি। জিনার মুখ থেকে পবিত্র কোরআন ও হাদিসের অমৃত বাণী শুনবার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন এই বিপুল সংখ্যক জনতা, আর তিনি হলেন মিডিয়া জগতের আলোড়ন সৃষ্টিকারী বক্তা, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসিরে কোরআন হযরত মাওলানা মুফতি মোহাম্মদ আব্দুল মান্নান কাশেমী বগুড়া, মুহাদ্দিস কারবালা মাদ্রাসা বগুড়া। হযরতকে তার মূল্যবান তাফসীর পেশ করবার জন্য সবিনয় আহ্বান জানাচ্ছি। সেই সাথে দিনদার ইমানদার মুসলিম ভাই বোনদের দৃষ্টি আকর্ষণ করছি এবং বিনয়ের সাথে আহ্বান জানাচ্ছি, যিনারা এখনো বাজারে বা চায়ের দোকানে কিংবা পথে ঘাটে অযথা সময় নষ্ট করছেন, তিনারা আর সময় নষ্ট না করে দুনিয়াবি এই জান্নাতের বাগানে চলে আসুন আর এসে হাসিল করুন ইহকাল ও পরকালে পরম শান্তি। এবং আপনাদের উপস্থিতি দিয়ে হযরতকে প্রফুল্ল চিত্রে আলোচনায় উদ্ভাসিত করতে সহযোগিতা করুন। আর কথা নয়, হযরতকে তার মূল্যবান তাফসীর পেশ করবার জন্য সবিনয় আহ্বান জানাচ্ছি। সেই সাথে কামনা করছি আল্লাহ যেন তিনার মুখ থেকে এমন কিছু বাণী বের করে দেন যাতে আমাদের ইহকাল ও পরকালের মঙ্গল সাধিত হয়।